Assalamu alaikum. Welcome again to my another video. It's me, Mitchell Mohi, and today in this video I will talk about three important questions for NTRC Viva Voice, upcoming NTRC Viva Voice. So at first, let's look at the question. Okay, my first question is, what is phrase? What is phrase? Number second, what is idiom? What is idiom? Number three, what is the full form of CGPA? What is the full form of CGPA? Okay, আজকের এই ভিডিওতে আমি এনটিআরসি ভাইভা ভয়েসের জন্য খুবই ইম্পর্টেন্ট তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নগুলো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, বোর্ডে আমি লিখে দিয়েছি। এক নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ফ্রেজ, ফ্রেজ বলতে কি বোঝায়, ফ্রেজ কি, শব্দগুচ্ছ কি। দুই নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইডিয়ম, ইডিয়ম বলতে কি বোঝায়, ইডিয়ম কি, বাগধারা কি। ওকে, তিন নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিজিপিএ। তো এই সিজিপিএ এর ফুল ফর্মটা অনেক সময় ভাইভা বোর্ডে ধরে থাকে, তো এই জন্য আমি আজকে তিনটা প্রশ্নের জাস্ট আনসার দিয়ে ট্রাই করবো। ওকে, তো আমরা চলে যাই প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন বলছে হোয়াট ইজ ফ্রেজ, ফ্রেজ কি। দেখেন, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। তো দেখেন, এখানে গুচ্ছ বলতে কিন্তু একটা বিষয় নয়, গুচ্ছ বলতে কয়েকটা বিষয়ের বা কয়েকটা জিনিসের সমন্বিত কিন্তু রূপ হচ্ছে গুচ্ছ। দেখেন, আমি যদি কাউকে বলি আমাকে একগুচ্ছ ফুল দেন, একগুচ্ছ ফুল বলতে কিন্তু একটা ফুল না, একগুচ্ছ ফুল বলতে একটা ফুল না, কয়েকটা ফুল মিলে একটা গুচ্ছ হবে, একগুচ্ছ ফুল। তাহলে এখানে ফ্রেজ মানে যদি শব্দগুচ্ছ হয়, তার মানে ফ্রেজ মানে যদি শব্দগুচ্ছ হয়, ফ্রেজে কিন্তু একটা শব্দ থাকবে না। একটা শব্দ হলে ওয়ার্ড, বাট একের বেশি শব্দ মিলে যেটা হয় সেটা হচ্ছে ফ্রেজ। আর ডিফারেন্সটা হচ্ছে ওয়ার্ড মানে জাস্ট একটা শব্দ, বাট ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ হচ্ছে কি একের বেশি শব্দ থাকবে যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। দেখেন, মনে করেন হচ্ছে আমি যদি লিখি ম্যান, ম্যান এখানে কয়টা শব্দ, জাস্ট একটাই শব্দ, ম্যান বলতে একটা শব্দ। এখন আমি যদি বলি আ টল ম্যান, এখানে কয়টা শব্দ হলো, তিনটা। শুধু ম্যান যখন বলছি জাস্ট একটাই শব্দ ছিল, বাট আ টল ম্যান একটি লম্বা মানুষ। দেখেন, এখানে কিন্তু হচ্ছে আমার তিনটা শব্দ দেওয়া আছে, আ টল ম্যান। তো তিনটা শব্দ মিলিয়ে যখন একটা অর্থ প্রকাশ করতেছে, একাধিক শব্দ মিলে যখন একটা অর্থ প্রকাশ করতেছে, দ্যাট ইজ ফ্রেজ, দ্যাট ইজ ফ্রেজ। তাহলে ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ হচ্ছে একাধিক শব্দ মিলিয়ে যখন একটা সিঙ্গেল মিনিং দিয়ে থাকে, দ্যাট ইজ ফ্রেজ। দেখেন, আমি যদি বলি লুক, লুক মানে হচ্ছে তাকানো, লুক মানে দেখা, তো এখানে জাস্ট একটা ওয়ার্ড। এখন আমি যদি বলি লুক আফটার, লুকের সাথে যদি আফটার নিয়ে আসি, এখন কয়টা শব্দ হলো বলেন, দুইটা। তো লুক আফটার মানে দেখাশোনা করা, একটু আগে ছিল লুক, জাস্ট একটা ওয়ার্ড ছিল, বাট এখন আমি লিখলাম লুক আফটার, এখানে দুইটা শব্দ। তো এই যে দুইটা শব্দ মিলে যে অর্থটা প্রকাশ করতেছে, দ্যাট ইজ ফ্রেজ। এবং এটা কোনো সেন্টেন্সের মতো দেখা যাচ্ছে না, ফ্রেজ হলে কোনো সেন্টেন্সের মতো দেখা যাবে না। দ্যাট মিন্স দেয়ার উইল বি নো সাবজেক্ট এন্ড নো ফাইনাইট ভার্ব, জাস্ট গ্রুপ অফ ওয়ার্ড। ওকে, তাহলে ফ্রেজটা কি, ফ্রেজের ডেফিনিশনটা কি, আপনাকে যখন প্রশ্ন করা হবে হোয়াট ইজ ফ্রেজ, ইংলিশে প্রশ্ন করা হলে আপনাকে ডেফিনেটলি ইংলিশে আনসার করতে হবে। তো ফ্রেজের ডেফিনিশনটা কি, ফ্রেজ হচ্ছে, ওকে আমি ফ্রেজের ডেফিনিশনটা বলতেছি। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ওয়ার্ক টুগেদার টু কনভে আ পার্টিকুলার মিনিং বাট ডাজন্ট হ্যাভ আ সাবজেক্ট এন্ড আ ফাইনাইট ভার্ব। তার মানে ফ্রেজ হচ্ছে কয়েকটা শব্দের সমষ্টি যেটা একসাথে বসে এবং যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ক্লিয়ার? ওকে, আমরা এখন পরের প্রশ্নে চলে যাবো। পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ ইডিয়ম। ইডিয়ম মানে হচ্ছে বাগধারা। ইডিয়ম মানে হচ্ছে কি বলেন, ইডিয়ম মানে হচ্ছে বাগধারা। ইডিয়মের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যে শব্দের অর্থটা দেওয়া থাকবে, এই অর্থটা লিটারাল মিনিং থেকে ডিফারেন্ট হয়ে থাকে। লিটারাল মিনিং থেকে কি হয়ে থাকে বলেন, ডিফারেন্ট হয়ে থাকে। তাহলে এই ইডিয়ম এর ডেফিনিশনটা কি, যখন আপনাকে কোশ্চেন করা হবে হোয়াট ইজ ইডিয়ম, বাগধারা বলতে কি বোঝায়, বাগধারা কি। অ্যান ইডিয়ম ইজ আ ফ্রেজ অর এক্সপ্রেশন whose meaning is different from literal meaning of the individual words. তাহলে যখন কোনো ফ্রেজ অথবা কোনো এক্সপ্রেশনের শাব্দিক অর্থ এবং আক্ষরিক অর্থ আলাদা হয়ে থাকে, দ্যাট ইজ ইডিয়ম। যেমন দেখেন, যখন আমি বলবো, মনে করেন যে আমি একটা ইডিয়ম লিখতেছি ব্ল্যাক শিপ। ওকে, এখানে ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ, এখানে মানে একটি, ব্ল্যাক মানে কালো, শিপ মানে ভেড়া। এটা মিনিং আসলে কি হওয়ার কথা ছিল, একটি কালো ভেড়া, বাট এটা মিনিং হচ্ছে কুলাঙ্গার। তাহলে এই যে মানে একটি, ব্ল্যাক মানে কালো, শিপ মানে হচ্ছে ভেড়া, এখানে প্রত্যেকটা শব্দের অর্থ যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে একটা ভিন্ন অর্থ প্রকাশ করুন, দ্যাট ইজ ইডিয়ম। তাহলে ইডিয়মটা হচ্ছে কি, এমন হচ্ছে শব্দগুচ্ছ বা এক্সপ্রেশন যেখানে প্রত্যেকটি শব্দের অর্থ লিটারাল মিনিং এর থেকে আলাদা হয়ে থাকে। ওকে, ক্লিয়ার? আমরা এরপর পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিজিপিএ। সিজিপিএ এর পুনরূপ কি? ওকে, আমি বলতেছি সিজিপিএ পুনরূপ হচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। ওকে, so dear viewers, today's video is all about these three questions. So thank you for watching this video, and if you really like and love my video, like, comment and share. Thank you. Ta-da.